আপনি আমার একটা কাজ করে দিবেন। কি করতে হবে বল। আমি তো তোর কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকি, শুধু বল কি করতে হবে। আপনি আপনার জামাইকে ফোন দিয়ে থ্রেট দিবেন। ওকে এমন ভাবে থ্রেট দিবেন ও যেন অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা না করে। বলিস কি? জামাই কি অন্য মেয়ের সাথে মেলামেশা করে নাকি? মেলামেশা করে দেখেই তো বলছি, মেলামেশা না করলে তো আপনাকে বলতাম না মামা। এইবার তুই নিশ্চিন্তে থাক। তুই তো জানিস তোর মামার গর্জন বাঘের গর্জনের মতো। তোর মামার গর্জন শুনে জঙ্গলের বাঘও চুপসে যায়। বুঝতে পারছি মামা, আপনি যে কত বাঘের গর্জন দেন, সবকিছু তো আমার সামনেই। আর কাজের বেলা ঠন ঠনা ঠন ঠন। একটা কথা মনে রাখিস, বাঘ জঙ্গলে থাক আর খাঁচায় থাক, গর্জন সে দিবেই। মামা এবার একটু বেশি হয়ে গেল না? আপনি এসব গর্জন টর্জন বাদ দিয়ে আগে একটু কাজটা করে দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। আর ও যদি বেশি বাড়াবাড়ি করে প্রয়োজনে একটা চট দিয়ে দিবেন। ঠিক আছে। কি? আমি শ্বশুর হয়ে জামার গায়ে হাত তুলবো? কেন দিবেন না? এরকম বেয়াদব ক্যারেক্টারলেস একটা জামাই যদি থাকে তাহলে আপনার অবশ্যই শাসন করতে হবে। শাসন করবেন না? না, বলছিলাম যাই হোক সে তো তোর হাজবেন্ড। যেই হাজবেন্ড আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, সেই হাজবেন্ডের জন্য আপনি আমাকে বলছেন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে? থাক, আর কিছু বলতে হবে না। তুই দেখ আমি কি করি। এমন কিছু করে দিব তোর স্বামী আইসা তোর পায়ের উপরে পড়বে। ঠিক আছে, দেখা যাবে। আগে পড়ুক তো। এতদিন আমি প্রমাণের অভাবে কিছুই করতে পারি না, আর এখন তো প্রমাণ আমার হাতে। প্রমাণ কোথায় পেলেন মামা? এই যে তুই মুখে বলেছিস, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। বুঝতে পেরেছি। তুই শুধু দেখ আমি কি করি। এতদিন শুধু টি-20 খেলেছি, এবার একদম টেস্ট খেলব। আর একটা বিষয় মামা, ওই মেয়ে যেন আমার হাজবেন্ডের আশেপাশে না ভিড়তে পারে, তাহলে আপনাকে আর ওই মেয়েকে আমি কাউকেই ছাড়বো না। এইবার দেখ আমি কি খেলাটা খেলি। এতদিন তো টি-20 ছিল, এবার আমি টেস্ট খেলবো। টেস্ট খেলবে? যাই হোক, এখন এই মা পুত্রকে দেখাবো। জামাইয়ের একটা কঠিন শিক্ষা দিতে হবে। জামাই তো আর জানে না যে আমি কি করতে পারি। আপনি আমাকে কি জন্য ডাকছেন? তোমাকে ডাকার তো যথেষ্ট কারণ আছে। কি কারণ? তুমি নাকি অন্য মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে বেড়াও। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি কি বেহায়া পুরুষ? কি আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন কি জন্য? হ্যাঁ, কোন মেয়ের সাথে কি করছে যে? জামাই, তোমার কি চরিত্রে সমস্যা আছে? আমার চরিত্রের সমস্যা মানে? কি কিসের চরিত্রের সমস্যা আমার? তোমার যদি চরিত্রে সমস্যা না থাকে, ঘরে দুইটা বউ থাকতে তারপরে তুমি বাইরে আরেকটা মেয়ের সাথে রঙ্গ তামাশা করো, প্রেমের সম্পর্ক করো, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? তুমি কি বেহায়া পুরুষ? আপনি এগুলো কি বলতেছেন যে? একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। এগুলা উল্টাপাল্টা কথা না জামাই। একটা কথা মনে রাখবা, সত্য কোনোদিন গোপন থাকে না। 3.5 মাটির তলে থেকে ধ্যান ধায়া করে সত্য বাইরে যায়। আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। আচ্ছা মানলাম যে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছি, কিন্তু সেটাতে আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে, কারণ আছে। কারণ তোমার বউ আমার ভাগ্নি। ভাগ্নি? আপনার ভাগ্নিকে আমি 2 পয়সা পাত্তা দিই না। আপনি একটা কাজ করেন, আপনার ভাগ্নিকে নিয়ে এই ঘর থেকে বের হয়ে যান, সোজা বের হয়ে যাবেন একদম। এত সহজে তো যাব না। আমার ভাগ্নিরে বিয়া কইরা তার জীবনটা নষ্ট করছো, মনে করছো এত সহজে তোমারে মুক্তি দিমু? তোমার 12টা বাজাইয়া তারপর আমি এখান থেকে যাব। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে? আপনি জানেন আমি কি করতে পারি? হ্যাঁ, আমার মাকে আপনি জানেন না? হ্যাঁ, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে কি জন্য? এই সব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আর একদিন যদি আমি ওই মেয়ের সাথে তোমারে দেখি, তাইলে তোমার 12টা বাজায় দিয়া তারপর আমি এখান থেকে যাবো। কথাটা মনে রাখো। আসছে 12টা বাজাইতে আসছে। আপনারা দেখিলই আমায় কি করিব।